আর আমি তখন বলেছিলাম 2021 সালে একটা ভারতীয় পশ্চিমবাংলার বিশেষ করে বলেছিলাম অমিত শাহ মোদিজি কেন তাদের 14 পুরুষের ক্ষমতা নেই একটা ভারতীয়কে দেশ থেকে তাড়ানো। আপনারা জানেন আপনাদের এই মালদা জেলার আমরা গিয়েছিলাম তার বাড়িতে, কিনা আমির পিএল অর্ডার দিয়ে পরে ফেলে দিয়েছিল, কেউ ওর দিকে তাকাচ্ছিল না, সবাই ওর বাড়িতে গিয়ে কয়েকজন ছবি তুলেছিল, নেতারা অল্প গল্প শুনিয়েছিল। আমরা পৌঁছে গিয়েছিলাম মাস্টার, আমরা পৌঁছে গিয়েছিলাম এক সপ্তাহের মধ্যে আমির তার বাড়িতে এসে গিয়েছিল। কেন আমি জানি কারো বাবার ক্ষমতা নেই আমাকে দেশ থেকে তাড়াবার। দেশ স্বাধীন করার জন্য আমার পূর্বপুরুষের রক্ত আমরা দিয়েছে, শহীদ হয়েছে, আর আমরা সংবিধান মেনে চলি। ঠিক একই ভাবে বলছি, কিন্তু আপনারা অনেকে ভয় পেয়ে গিয়েছিলেন। স্বাভাবিকভাবে আপনারা সহজ সরল মানুষ, যা ভয় দেখিয়েছে আপনারা ভয় খেয়ে গিয়েছিলেন, তৃণমূলকে ভোটটা দিলেন। আজকের দিনে বলুন, এই জায়গায় দাঁড়িয়ে প্রায় যখন 1,34,000 মানুষ অ্যাডজুডিকেশনের চিন্তায় আছে, আগামী নির্বাচনে ভোট দিতে পারবো কি পারবো না, ভোটার লিস্টে নাম থাকবে কি থাকবে না, ভোটার লিস্টে না নাম থাকলে দেশের নাগরিকত্ব হারাবো কি থাকবে, আমার ব্যাংকের টাকা জমি দলিল কোথায় যাবে, গাড়ি বাড়ি কোথায় যাবে, এই চিন্তায় যখন আছে এই সুজাপুরের মানুষ, সুজাপুরের বিধায়ক কথা আমি আপনাদের কাছে জানতে চাই কোথায়। আমি আপনাদের বলে যাই, আমার ভাঙড়ের কথা বলছি, আমি এখানকার বিধায়ক। আপনাদের বলে যাই, সোমবার আমি সুপ্রিম হাইকোর্টে মামলা করছি। আমার ভাঙড়ের জীবিত মানুষকে ডেট দেখিয়েছে, ডিলিট দেখিয়েছে, আমি ঘরে বসে থাকিনি। আমার ভাঙড়ের ওই ভোটারকে নিয়ে আমি হাইকোর্টে গিয়ে মামলা করছি। সুজাপুরের বিধায়ক কেন সুজাপুরে অ্যাডজুডিকেশনে যারা জড়িয়ে আছে তাদেরকে নিয়ে কেন মামলা করছে না? বললি দোষ, নওশাদ সিদ্দিকী বললি দোষ। সে কোথায় ভাই, তিনি কোথায়? আল্লাহ তার হায়াতকে দারাজ করুক, আয়ু বৃদ্ধি করুক। আমি ওই কথা বলতে পারবো না। তিনি কোথায়? কিনার ইচ্ছা থাকলে তারা দিদি আসতে দেবে না তাকে, এটা বুঝতে হবে। সব এই বাচ্চারা বাড়িতে দেখবেন পিছন দিকে চাবি সিস্টেম হয়, খেলনা হয় না, যতক্ষণ খেলনায় চাবি দেবে উলাপাবে, চাবি বন্ধ গেল ধাপাস করে পড়ে গেল। এই সমস্ত বিধায়কদের এই দুর্দশা। মমতা ব্যানার্জি যতক্ষণ চাবি দেয় ততক্ষণ লাফায়, তারপরে বন্ধ হয়ে যায়। বুঝতে পেরেছেন? আমার প্রশ্ন এখানে, আমাদের ভাঙড় বিধানসভায় সাহস দেখাতে পারেনি মাত্র 11,500 অ্যাডজুডিকেশন। কেন পারেনি? ওখানে বিরোধী বিধায়ক আছে লড়ে নেবে বলে। দুর্ভাগ্য, আপনারা শাসকের বিধায়ক থাকার পরও শাসকের বিধায়ক এখন লড়ার সাহসটা দেখাতে পারছে না। আমি আপনারা ফিরে আসি। মমতা ব্যানার্জি কালো কোট পরে সুপ্রিম কোর্টে গিয়ে অনেক হম্বিতম্বি করেছিল, আপনারা জানেন তো। মিডিয়া খাওয়াচ্ছিল, আপনারা খেয়ে গেলেন। মমতা ব্যানার্জি সওয়াল করবেন, মমতা ব্যানার্জি সওয়াল করবেন। অ্যাডভোকেট মমতা ব্যানার্জি, এ দেখুন, যে কেউ আপনি ল নিয়ে পড়াশোনা করতে পারি, এলএলএম করতে পারি, এলএলবি করতে পারি, কিন্তু প্র্যাকটিস করার জন্য অ্যাজ অ্যাডভোকেট এনরোল হতে হবে তাকে। আর সুপ্রিম কোর্টে হওয়ার জন্য সর্বভারতীয় ক্ষেত্রে একটা এক্সাম দিতে হয়, অ্যাডভোকেট হতে হবে। মমতা ব্যানার্জি খুব লাফালাফি করছিল, আপনারা মনে করলেন বিশাল কিছু করে ফেলেছে। কি করেছে?